স্যার আসবো? হ্যাঁ, এসো এসো। ও হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। এসো এসো, বসো বসো বসো। আচ্ছা স্যার, তো যেটার জন্য আসা, এই রবিবার আমাদের 6 বছরের প্রচেষ্টা উৎসবের 6ষ্ঠ বছর পদার্পণ, মহালয়ার দিনই আমরা এই বছরের প্রচেষ্টা উৎসবের কাজটা আবার করছি। তো আপনি তো প্রত্যেকবার থাকেন, আপনাকে ছাড়া তো কাজ আমাদের ইনকমপ্লিট, আপনাকে কিন্তু যেতে হবে। অবশ্যই, আরে এই জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, যাবো না মানে? আচ্ছা অভি, তোমাদের তো বিশাল, আমি চারিদিকে তো শুনতে পাই, চোখেও দেখছি যে ওই কোভিডের সময় থেকে তোমরা বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কে আছো। তো হঠাৎই পুজোতে নিডি পার্সনদের জামা কাপড় দেওয়া, এটা তো পিছনে তো কোনো একটা কারণ থাকতে হবে, হঠাৎ কি করে এলো? মানে তখন করোনা মহামারী, চারিদিকে জর্জরিত, মানুষ দুবেলা দুমুঠো খাবার খেতে পারছে না, তো মানুষ পুজোর জামা কাপড় কিনবে কি করে? তখন আমরা হঠাৎ ঠিক করি যে প্রথম বছর আমরা 1 থেকে 150 মানুষকে নতুন জামা কাপড় দেবো। তো তারপর আমরা শুরু করি ভাবনা চিন্তা, যেই হয় হঠাৎ আমাদের পরিচয় হয় বোলপুরের কৌস্তব চট্টোপাধ্যায় নামের একজন, যিনি আমাদেরকে বলেন, উনি একজন ইনকাম ট্যাক্স অফিসার। উনি আমাদের বলেন যে 1 লক্ষ টাকা দেওয়ার কথা। আমরা তো খুব খুশি, আমরা সবাই মিলে এত আনন্দ, এত স্বপ্ন দেখতে শুরু করি যে তাহলে এই 1 লক্ষ টাকা দিয়ে অনেক মানুষকে নতুন জামা কাপড় দেওয়া যাবে। আমরা ওনার কথা মতন আমরা একটা বোলপুরের রেস্টুরেন্টে যাই, এবং সেই রেস্টুরেন্টে যেয়ে উনি আমাদের হাতে তুলে দেন, আমরা সবাই মিলে যাই এবং 1 লক্ষ টাকার একটা চেক, সবাই অনেক আনন্দ। আমরা 1 লক্ষ টাকার চেকটা একটা ব্যাংক অ্যাকাউন্টে আমাদের জমা করি, কিন্তু উনি দিনের পর দিন শুধু ডেট চেঞ্জ করতে লাগে। হঠাৎই আমরা জানতে পারি, আমাদেরই এক মেম্বার দেখে যে উনি নিজেকে ভুয়ো অফিসার পরিচয় দেওয়ার জন্য অ্যারেস্ট হয়। আমাদের স্বপ্ন তাসের বাড়ির মতন ভেঙে পড়ে, এবং ওই 1 লক্ষ টাকার চেকও ড্রপ হয়ে, এবং চারিদিকে লটে গেল যে ওই 1 লক্ষ টাকা আমরা হজম করে দিয়েছি। আমরা প্রথম জেদ নিই, আমরা ওই 1 লক্ষ টাকার কাজ করে দেখাবো, বাবা, এবং সবাই মিলে, আমরা জানি না কিভাবে করব, আমরা লেগে পড়ি, এবং আমরা বিশ্বাস করুন 100 থেকে 150 ভেবেছিলাম, প্রথম বছর সেটা গিয়ে আমরা 1600 জনকে জামা কাপড় দিতে সক্ষম হই। তোমাদের এই উঠে আসার পেছনে কত লড়াই করতে হয়েছে না? চলো এগিয়ে চলো। ধন্যবাদ সামনে রাস্তা। ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার, ভালো থাকো, খুব ভালো থাকো। আচ্ছা স্যার, তাহলে আজকে উঠি, আরো কিছুগুলো কার্ড দেওয়ার আছে। হ্যাঁ চল। একটা কথা শুনো, আমার ভালো মনে পড়ে গেল। এই সেদিন জানো, ওই বাজার থেকে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম একটা গ্রুপ অফ ডিফারেন্ট এজ। আচ্ছা আচ্ছা। তো ওরা বসে প্রচেষ্টা বলছে, আমি দাঁড়িয়ে গেলাম, সভাপতি আমার একটা কৌতূহল হলো। তারপরে কি একটা তোমাদের একজন প্রতিষ্ঠানের সদস্যা দুর্গা এরকম জাতীয় কিছু নাম, ওকে নিয়ে কি বলাবলি করছিল, তো আমার ভালো লাগলো। আমি চিন্তা করলাম যে ওদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন না নিয়ে তোমাদের কাছ থেকে শুনবো। তো কি ব্যাপারটা করবো? এটা আপনি শুধু নয়, এটা চারিদিকে এখন শোনা যাচ্ছে, আমিও শুনতে পাই অনেক জায়গায়। এই গল্প শুনতে গেলে আপনাকে কিছু বছর পিছনে যেতে হবে। কটা মাত্র আর কালেকশন বাকি রয়েছে, করে নিই বাবা, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো চল তাড়াতাড়ি চল। অভিজ্ঞতা, জুম্মার টাইম হয়ে গেছে তো, হ্যাঁ, তাহলে আমি আবার এসে জয়েন করছি, আমি জুম্মা পড়ে। ঠিক আছে, এটা করে না, এটার পর আমরা তো বাকিগুলো করবো তা করতে। কাকু আসবো? कौन? ओ आओ आओ, এই আয় রে, बसो बसो। अब पूजा का काम कैसा चल रहा है? আর ঠিকই চলছে আপনাদের আশীর্বাদে। আমাদের সবাই যা পরিশ্রম করছে এই 1-1.5 মাস ধরে, তা বলার নয়। সব ছেলেরা মেয়েরা যথেষ্ট হারের আপনাদের মতন মানুষরা আছে, সেই আশীর্বাদ ভালোবাসা নিয়ে ঠিকই চলছে। তো আগের বছরের মতন এবছরও হবে তো? মনে তো হচ্ছে হয়ে যাবে। আমার একটু তাড়া আছে, হ্যাঁ, এই জিনিস কটা নিয়ে নাও। ওইসব ছাড়ুন, তুলুন চলুন, হসপিটালে নিতে হবে, তুলুন ওকে, তুলুন। আচ্ছা শোন, তুই তো বলছিলিস জুম্মার নামাজ পড়বি, তো তুই যা, আমরা চললাম। না না না, প্রত্যেক সপ্তাহে জুম্মার নামাজ হয়। আচ্ছা, ওর আগে জীবনটা। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমাদের সাথে। দাঁড়ান, কি হয়েছে? ডাক্তারবাবু পড়ে গেছে।
ঠিক আছে, ওকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করুন। এদিকে হ্যাঁ চল ভর্তি। কে? একজন একজন একজন, বাকিরা বাইরে থাকবেন। আচ্ছা, ব্রতিনের বাড়ির লোক কে আছে? আপনি বসুন, আমরা দেখছি। হ্যাঁ ওর বলুন। ব্লাড গ্রুপ কি? ওর ব্লাড গ্রুপ আচ্ছা। ওর প্রচুর ব্লাড লস হয়েছে, আপনার ইমিডিয়েট 2 ইউনিট ব্লাডের ব্যবস্থা করুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা কমটম ব্লাড। ঠিক আছে, আমরা দেখছি। অভিকদা, আমি ব্লাড দেবো, আমার তো ও নেগেটিভ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদেরকে আর একটা জোগাড় করতে হবে, একটু সবাই মিলে দেখে ব্যবস্থা কর। দাদা বলছি, আমি একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই বলো। বলছি আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি ব্লাড দিতে পারি। হ্যাঁ অবশ্যই দিতেই পারো। না বলছিলাম যে মানে আমারও তো একটা ফেলে আসা অতীত আছে, যার জন্য সহজে রক্ত নেয় না। তো কি আছে, কি অতীত? অতীত বলতে মানে আমি খুব ছোট বয়সে একজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম, তো সে আমাকে নিয়ে গিয়ে একটা জায়গাতে বিক্রি করে দেয়। আচ্ছা। তো তারপর আমাকে রীতিমতো অনেক সেখানে টর্চার করা হয়, আমাকে দিনের পর দিন অনেক মারধর করা হয়। আচ্ছা। তো আমি সেখান থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেছিলাম, একদিন জীবন বাজি রেখে আমি সেখান থেকে খুব কষ্ট করে বেরিয়ে এসেছিলাম। আচ্ছা। বেরিয়ে এসে আমি যখন মা বাবার কাছে যাই, তারা আমাকে অবশ্যই মেনে নেয়নি। আচ্ছা। তো তারপর থেকে আমি নিজের জীবন লড়াই করে একা জীবনযাপন করছি। তো তার জন্য বলছিলাম যে আমি কি রক্ত দিতে পারবো? কোনো ব্যাপার নেই, এখন বিজ্ঞান অনেক উন্নত। এখন রক্ত নেওয়ার আগে অ্যালাইসা প্রসেসে রক্তের টেস্ট হয়, তারপর সব ঠিক থাকলে তবেই দিতে পারে। কোনো অসুবিধা নেই, তুমি চলো, এই সিদ্দিক চল। ওনাদের রক্ত দেওয়া হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর ব্রতিনের এখন রক্ত চলছে, তো ব্রতিন আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে, আপনাদের চিন্তার কোনো কারণ থ্যাংক ইউ নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো? এগুলো ধন্যবাদ জানাবো আমাদেরকে এসে। আমাকেও মা। ঠিক আছে। কিন্তু কি জানেন তো, আজ আমাদের দেশ ৭৯তম স্বাধীনতা পেয়েছে, কিন্তু একটু ভেবে দেখুন তো, আমরা সত্যি কি স্বাধীনতা পেয়েছি? আজ ৭৯তম স্বাধীনতা পেয়েও আজও পর্যন্ত আমরা ধর্মের বিভাজন করি। দেখুন, আজ সিদ্দিক এক মুসলিম, ওই যে মেয়েটি, ওকে আমি চিনতামও না, ও আজ একজন হিন্দু, দুজন মিলে কিন্তু বতিনের জন্য রক্ত দিল। আজ বতিনের রক্ত দিয়ে বতিনের জীবন বাঁচালো একটা হিন্দু একটা বাচ্চাকে। সত্যি একটা ভেবে দেখুন, যখন মানুষ বিপদে পড়ে তখন কিন্তু ব্লাড ব্যাংকে সবাই যায়, তখন কিন্তু কেউ যে একবার জানতে চায় না যেটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত। ওর রক্ত লাল, আমার রক্ত লাল, ওর রক্ত লাল, আপনাদের সবার, আমাদের মধ্যে সবার রক্তের লাল। মানব ধর্মই সব থেকে বড় ধর্ম, তাই আমরা মানব ধর্মে বিশ্বাসী। আমরা প্রচেষ্টা মানব ধর্মে বিশ্বাসী। আমরা সমাজের কাছে এই বার্তায় পৌঁছানোর চেষ্টা করছি, ধর্ম থাকবে কিন্তু সেইটা আমাদের অন্তরে থাকবে। আমরা ধর্মের বিভাজন করে একে অপরের সাথে লড়াই করব না। সিদ্দিক আজ দুর্গাপুজোর কাজের জন্য আজকে যেভাবে লড়াই করেছে, আপনার বাড়িতে গিয়েছিল আমাদের সাথে, আমরা চেষ্টা করছি আমরাও সেভাবে ঈদের জন্য ওদের ধর্মের সময়, আমরা ওদের উৎসবের সময় আমরা সবাই যাই। আমাদের কাছে কোনো ধর্ম নেই, আশা করি আপনি বুঝেছেন। আমরা সবাই আশা রাখবো যে এই বার্তা আপনিও আগামী দিনে সবার কাছে পৌঁছে দেবেন। দাদা আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলো, অবশ্যই। আমি আপনাদের কথা শুনেছি, আপনাদেরকে দেখেছি আপনাদের কাজ, তো আমি চাই যে আপনাদের সাথে যুক্ত হয়ে সমাজের সেবা করতে এবং নিজের একটা অন্য পরিচয় আনতে। অবশ্যই। মা, আমি তোমার বাত শুনলাম, আর তোমার এই লড়াইয়ের দিনে তোমার মা বাবা তোমার পাশে থাকেনি তো কী হয়েছে? আজ আমার ছেলের এত বিপদের দিনে তুমি আমার ছেলের পাশে দাঁড়িয়েছো। আজ থেকে আমি তোকে আমার মা হিসাবে গ্রহণ করলাম। কি মনে হলো প্রচেষ্টার পিছনের এই সত্যর থেকেও যে সত্য কথা, যে কাহিনীটা শুনলাম, এইটাই হয়। আমরা তো ফিনিশিং প্রোডাক্ট দেখি, তার পেছনে যে অগণিত মানুষের তাদের প্রেরণা, এই ছেলেদের তাদের অক্লান্ত প্রচেষ্টা, এগুলো তো আমরা দেখি না। তা আসুন না আমরা প্রচেষ্টার সঙ্গে থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি।